শুভ বিকেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো খুব খুব ভালো আছি। আজ কি বারে? আজ সোমবার। আর আজকের ব্লগ শুরু করছি এখন। আজ সময় হবে আমাদের কি হবে বল? হ্যাঁ অনু, কি হবে বলো বলো বলো, এদিকে আজকে কি হবে বলো? বল, পিকনিক হবে বল। আজ আমরা ছাদে করব পিকনিক, কিন্তু এখনো শুরু হয়নি। পিকনিক হবে হবে ভাব। আর যখন শুরু হবে তোমাদেরকে শেয়ার করব। এখন থেকে পিকনিকের গান ছাড়া নাচ শুরু হয়ে গিয়েছে, তাই তো? কোন গানে নাচ দেখাচ্ছি? গান তুই কর, গান অনু করুক আর অনুর বর্দি নাচ করুক, তাই তো অনু? হ্যাঁ গান কর অনু, গান কর। এদিকে তাকাও, এদিকে তাকাও, শোনো এদিকে তাকাও। আজকে পিকনিক হবে বলে দাও তো, বলো। পিকনিকে কি রান্না হবে? কি রান্না হবে? কি খাবার? কি খাবার সেটা বলো। ও এখন উল্টো পাল্টা বকছে। হ্যাঁ তুই বল, কি খাবি পিকনিকে? আজকে পিকনিকে মাংস হবে। আর কি খাবি? আর আর আমি জানি না, কাকুমনি যেটা করবে সেটাই হবে। ক পিস মাংস খাবি? তোকে তো যাচাই মাংস খাওয়ানো হয় আজকে। ঠিক আছে, আজকে পিকনিক, আমাদের বাচ্চা কাচ্চা আর আমাকে নিয়ে পিকনিক। আর পিকনিক করার কারণ কি বল, কারণটা বল। হ্যাঁ, দীপান্বিতা অনেক নাম্বার পেয়েছে পরীক্ষায়, সেই জন্য দীপান্বিতাকে স্পেশালি খাওয়ানোর উদ্দেশ্যে এই পিকনিক, তাই তো? আমি জানি না। এটাই তো কারণ। লজ্জা পাচ্ছিস নাম্বার পেয়েছিস বলে? কত পেয়েছিস একটু শোনা। 440। কতর মধ্যে পেয়েছিস সেটা বল। কত? 480 হবে। হবে, তুই জানিস? বন্ধুরা, তোমাদের তো শোনালাম একটু আগেই যে আজকে পিকনিক করছি। আজ আমার জায়ের মেয়ে দীপান্বিতা, তোমরা তো দেখলেই, ওরা খুব আনন্দ করছে ছাদে। ওরা বলতে ওরা দুজন, ও এবার স্কুলের মধ্যে 4th হয়েছে, সেই কারণে ওর কাকু বলেছিল ওকে খাওয়াবে। আর ভাবলাম খাওয়ানোর কথা যখন উঠেছে, ও স্পেশাল হচ্ছে চিকেন, সেই কারণে চিকেন রান্না করা হোক। আমরা যেহেতু নিরামিষ খাই, ওইভাবে তো আমরা চিকেন রান্না করি না, সেই জন্য ওকে খাওয়ানো হয় না কখনো। আর আজ ভাবলাম সবাই যেহেতু পিকনিক করছে, পিকনিক হয়ে যাক, আবার ওকে চিকেনও খাওয়ানো হোক। তার জন্য আজকে ছাদে আমরা করছি পিকনিক। আমরা বলতে আমি আর আমার জায়ের 2 মেয়ে আর আমার মেয়ে, এই 3জন, মানে 3জন বাচ্চা আর আমি। আর তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। আর কি বলবো, আমাদের ছোট্টদের নিয়ে ছোট্ট পিকনিক কেমন হয় দেখতে থাকো, সঙ্গে থাকো। যেহেতু আমি রান্না করে খাওয়াবো আর ছাদেই যেহেতু রান্না করব, সব রান্না যদি ছাদে করি, সব বলতে ভাত, হ্যাঁ, আর আলু ভাজা করবো ভেবেছি, পাঁপড় ভাজা করবো ভেবেছি, আর মাংস। সব রান্না করতে তো অনেকটা টাইম লাগবে। আর আমি ওভেনে রান্না করব, ওটা একটাই ওভেন, সবগুলো করতে হলে দেরি হয়ে যাবে। তাই ভাবছি যে এখন নিচে, মানে আমাদের রান্নাঘর থেকে ভাতটা, আলু ভাজাটা, পাঁপড় ভাজাটা এটা করে নেব। তারপরে যে আমিষের ওভেন আছে সেটাতে ওপরে গিয়ে মাংসটা রান্না করব সন্ধ্যার দিকে। ওরা যেহেতু আবার তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে, সেদিকটাও মানে মাথায় রেখে সন্ধ্যের দিকে রান্নাটা করে নিয়ে ছাদে বসে খাওয়া দাওয়া করবো। ওদের একটু পিকনিক পিকনিক যেহেতু চারিদিকে হচ্ছে, ভালো লাগবে, সেই কারণে এটা ভেবেছি। তাই বন্ধুরা এখন যাচ্ছি আমি নিচে। আমাদের যে রাতে রান্না হবে, মানে বাবার জন্য, ঠাকুমার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য, সেই রান্নাটা করতে যাচ্ছি। আর আলু ভাজা ভাত সেটাও নিচে রান্নাঘরে সেরে নেব। তারপরে যাব ছাদে পিকনিক করতে। হ্যাঁ পিকনিক হচ্ছে তো, কথা বল। পিকনিকে কি খাবি এখন? আগে আগে প্রথম ভাত দিয়া, আগে প্রথম পাপড় দিয়া। প্রথমে পাঁপড় দেব, আর কিছু দেবো না? এটা দিবা। আমাদের কজনের পিকনিক? 2 জনের।
পিকনিকে কি কি রান্না হয়েছে বন্ধুরা সকলে দেখো। পাঁপড় ভাজা, আলু ভাজা, আর রয়েছে একটা আলু দিয়ে পটল দিয়ে সিম দিয়ে তরকারি, আর রয়েছে মাংস চিকেন রয়েছে, আর সঙ্গে রয়েছে ভাত। আর আমার সঙ্গে যারা পিকনিক করছে তাদের ভালো করে দেখো বন্ধুরা। এই পিকনিক করছিস তো? ও দীপা কথা বল। দীপা শুধু হাসছে, কথা বলছে না। কথা বল। পিকনিক করছিস তো? তোর বোন কোথায়? তোর বোন ভাই সব ঘুমিয়ে গিয়েছে। আর অনু কি বলছে? অনু পিকনিক করছে। তোমার আনন্দ হচ্ছে শোনা? তুমি খেতে বসে গিয়েছো? কিসে করে খাবে? থালায় না পাতায়? পাতায় খাবে? তোমার পাতায় তো খুব সুন্দর ফুল আঁকা। আর আমার জন্য পাতা কই? এইটা আমার পাতা। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর কি, তাই না? বলো বন্ধুদের, বলো বন্ধুদের বলো আমরা খেতে বসে যাচ্ছি, সবাই চলে এসো। তাকিয়ে বলো, তাকিয়ে বলো ফোনের দিকে। দীপা কিছু বল, সবাইকে আসতে বল। দীপাকে স্পেশালি খাওয়ানোর জন্য পিকনিক আজ, তাই দীপা কিছু বলছে না, তাই তো? তাই তো জমিয়ে খাওয়া দাওয়া চলছে এখন। দেবো মা। আর কি নিবি? আর কি নিবি? শুধু খাসির মাংস নিবি? আমি অনেক খাবার নিয়ে বলেছি, স্পেশাল খাওয়া দাওয়া করছি। ওসব নাটক করায় না। ও দিদি তো খাওয়া হয়ে গেল, তুই খাচ্ছিস? দিদি খাওয়া দাওয়া কেমন হলো বল কিছু। তোমার খাওয়া দাওয়া এতটাই লোড হয়ে গেছে, এরপর আমি যদি আর একটু জলও খাই আমার পেটটাই ফেটে যাবে। কপিস খেলে বলে যা। 12। খুশি তো? হ্যাঁ। আর তুই কটা খেলি? ওকে বাবা কি বলছে গো? 100 খেলাম। দেখো বন্ধুরা, আমাদের পিকনিক তো কমপ্লিট, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেছে। আর এখন করছি জল গরম। আজ তো খুবই ঠান্ডা পড়েছে, গরম জল ছাড়া তো খাওয়াও যাবে না। এখন জলটা গরম করব, মেয়েকে জল খাওয়াবো, আমি নিজেও খাবো, তারপরে যাব ঘুমোতে। আজকে ছোট্টদের নিয়ে, মাত্র 2 জনকে নিয়ে ছোট্ট পিকনিকটা বেশ ভালোই হলো। পরবর্তীতে বাড়িতে সবাই মিলে পিকনিক করার ইচ্ছে আছে, সেদিনও তোমাদেরকে শেয়ার করব পিকনিক করলে। তাহলে আজকের মতো এখানেই আজকে ব্লগ শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সঙ্গে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।